গাছ 3টি করে গাছ পাইছি। গাছগুলো খুব উপকারী। আমরা নিম গাছ অন্তত বাড়ির মধ্যে থাকলে কোনো রোগ বালাই হয় না। তারপরেও কাঁঠাল গাছ পাইছি, আম গাছ পাইছি। আমরা কাঁঠাল গাছ থেকে ফল খাইতে পারবো বা বিক্রি করতে পারবো। আম গাছ পাইছি, আম গাছ থেকেও আমরা ফল খাইতে পারবো বা ভালো হলে কিছু বিক্রি করতে পারবো। আমরা অনেক সুবিধা। একটা মেহগনি গাছ লাগাই, তাই না? তাহলে সেই গাছটা দেখেন একটা মেয়ে হলে পরে আমরা কি করি, একটা বাচ্চা হলে পরে সেই গাছটাকে আমরা হলে পরে তখনই আমরা ডিপিএস করি, তাই না? সেই বাচ্চাগুলো যেহেতু আমার মেয়ে হয়েছে, মেয়ে দিয়ে দেওয়া, মেয়ে 18 বছর হতে হতে একটা গাছ 18 বছর বয়স হলে পরে বিক্রি করলে 5টা গাছ বেচলে আমার মেয়ে বিয়ে হয়ে যাবে, তাই না? বিয়ে হয়ে যাবে, কিংবা আবার ঘরে ফার্নিচার হবে, হয় না এরকম? আমার অনেক মেয়ে আছে, আমার স্বামীর সেরকম আর্থিক অবস্থা ভালো না, আমার অনেক জায়গা আছে, তাই না? তো 5টা করে যদি আমি মেহগুনি গাছ লাগাই রাখি, তাহলে সেই গাছটা বেঁচেও কিন্তু আমার অনেকটা উপকার আসে না? তো সেই জন্য মানে আমরা বাইরে টয়লেট করতে এবং প্রস্রাব করতে আমরা বাইরে বসি না আমরা টয়লেটে বসি। এখন যেই বাড়িতে কিছু নেই সেখানেও কিন্তু স্যানিটারির ব্যবহার আছে, তাই না? আগে কিন্তু মানুষ জানতো না, আগে যেখানে সেখানেই কিন্তু মানুষ প্রস্রাব পায়খানা করতে। এখন কি করে এমন নাই, যে ভিক্ষা করে তারপরেও তো কিন্তু যারা বড় লোক তাদের গরিব পাকা আছে, যারা গরিব মানুষ কিন্তু নির্দিষ্ট একটা জায়গাতে প্রস্রাব পায়খানা হচ্ছে, তাই না? আমরা তো মাসের আমাদের আলোচনা জেন্ডার কাকে বলে, জেন্ডার কাকে বলে আমরা একটু জানি না। জেন্ডার কি আমরা বলি যে ছেলে হলে পরে আমরা 2 রকম দেখি, তাই না? মেয়েকে একরকম দেখি, এটাই হচ্ছে gender, এটা পার্থক্য করা যায়। সেগুলো হচ্ছে জেন্ডার।